চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবি ভক্ত শনে বাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। এই ছয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ঋষি নরনারায়ণ দেব কি জয়, মহর্ষি বেদব্যাস কি জয়, জয় মাতা সরস্বতী দেবী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। দশম অধ্যায়। জর ভরত এবং রঘুগণ রাজার সংবাদ। শ্রী সুখদেব বললেন, হে রাজন, একদা সিন্ধু সৌবির দেশের রাজা রঘুগণ পালকি করে যাচ্ছিলেন। যখন তিনি ইক্ষুমতি নদীর তীরে পৌঁছিলেন, তখন তার পালকির বাহক সর্দারের একজন বাহকের প্রয়োজন হল। একদা সিন্ধু সৌবির দেশের রাজা রঘুগণ পালকি করে যাচ্ছিলেন। যখন তিনি ইক্ষুমতি নদীর তীরে পৌঁছলেন, তখন সেই পালকির যিনি সর্দার, তার একজন বাহকের প্রয়োজন হলো। বাহককে খোঁজ করার সময় দৈব বসে সেখানে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। কোন ব্রাহ্মণ? রাজা ভরত পরবর্তী জন্মে কৃষ্ণ স্মৃতির মহিমায়, আর কৃষ্ণ স্মৃতি জাগরুক ছিল, তিনি পূর্বজন্মের কথা অনুভব করতে পেরে পুনরায় জন্মগ্রহণ, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। সেই রাজা ভরত, সেই ব্রাহ্মণের কথা বলা হয়েছে। তাই বলছে, দৈব বসে খোঁজ করার সময় সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। তাকে দেখে বাহক সর্দারের মনে হলো যে এ বেশ হৃষ্টপুষ্ট যুবক ও শক্তিশালী। রাজা ভরতকে দেখে সর্দারের মনে হলো বেশ হৃষ্টপুষ্ট যুবক এবং শক্তিশালী। এত গাধা বা গরুর মতো বোঝা বহন করতে পারবে, সুন্দর সুগঠিত বলিষ্ঠ দেহ দেখে বাহকের সর্দার ভাবলেন যে গাধা বা গরুর মতো বোঝা বহন করতে পারবে। এই ভেবে সে তাকে জোরে করে ধরে আনা অন্য বাহকদের সঙ্গে পালকি বহনের কাজে লাগিয়ে দিলেন। রাজা ভরতকে পালকি বহনের কাজে লাগিয়ে দিলেন। মহাত্মা ভরত যদিও এই সব কাজের একেবারেই অনুপযুক্ত, এসব কাজের উপযোগী ছিলেন না রাজা ভরত, তথাপি নির্বিবাদে পালকি বহন করতে লাগলেন। তবুও তিনি পালকি বহন করতে লাগলেন নির্বিবাদে।
সেই দ্বিজবর পায়ের তলায় যাতে কোনো প্রাণীর মৃত্যু না হয় এই ভেবে অগ্রভাগের একবান পরিমিত ভূমি সর্বদাই দেখে পা রাখছিলেন। এই দ্বিজবর এই রাজা ভরত পায়ের তলায় কোনো প্রাণীর জীবজন্তুর কীটপতঙ্গে যেন মৃত্যু না হয় সেইভাবে গভীর চিন্তা করে অগ্রভাগের একবান পরিমিত ভূমি সর্বদাই দেখে পা ফেলছিলেন। এই জন্য অন্য বাহকদের সঙ্গে তাল রাখতে পারছিলেন না, অন্য বাহকদের সঙ্গে তিনি তাল রাখতে পারছিলেন না এই কারণে। তাই পালকি বিষমভাবে যাচ্ছিল। তখন রাজা রহুগণ বাহকদের বললেন, তিনি সর্বদাই পায়ের নিচে যেন কোনো জীব বা প্রাণী বা জীব কীট পতঙ্গ যেন হত্যা না হয়, না পা না পারে, তার জন্য তিনি একবার পরিমিত জায়গা সবসময় দেখে পা রাখছিলেন। তাই পালকি বিষমভাবে যাচ্ছিল সকলের সঙ্গে, গতিতে তিনি যাচ্ছিলেন না। তখন রাজা রহুগণ বাহকদের বললেন, পালকির উপরে রাজা রহুগণ ছিলেন, বাহকদের বললেন, হে বাহকেরা, তোমরা ঠিক করে পালকি নিয়ে চলো। এই রকম অসমানভাবে পালকি বহন করছো কেন? বললে, ঠিকভাবে পালকি নিয়ে চলো, এইভাবে অসমানভাবে পালকি বহন করছো কেন? তখন বাহকেরা প্রভুর এই ভর্ৎসনা শুনে দণ্ডের ভয়ে ভীত হয়ে রাজাকে নিবেদন করলেন। রাজা যদি কোনো দণ্ড দেন, সেই দণ্ডের ভয়ে ভীত হয়ে বাহকেরা রাজার কাছে নিবেদন করলেন। কি বললেন? মহারাজ, আমরা অসাবধান হইনি, আমরা ঠিকভাবে পালকি বহন করছি, আমরা কোনো অসাবধান হইনি, ঠিকভাবে পালকি বহন করছি। কিন্তু যে নূতন বাহককে ক্ষণিক পূর্বেই কাজে লাগানো হয়েছে, সে দ্রুত চলতে পারছে না। ক্ষণকাল পূর্বে একটা নতুন বাহককে এই পালকি বহনের কাজে লাগানো হয়েছে, সে ঠিকমতো চলতে পারছে না বা দ্রুত চলতে পারছে না। আমরা এর সঙ্গে পালকি বহন করতে পারছি না। বাহকদের এই কাতরোক্তি শুনে রাজা ভাবলেন, সংসর্গ হেতু একজনের দোষেই অপর সকলেও দোষী হয়ে যায়। অনেক সময় সংসর্গ দোষে, সঙ্গ দোষে একজনের জন্য অনেকজন দোষী হয়ে যায়। সুতরাং এখনই যদি প্রতিকার না করা হয়, তাহলে সব বাহকই ধীরে ধীরে নিজেদের অভ্যাস নষ্ট করে ফেলবে। যদি প্রতিকার না করা হয়, তা বাহকদের অভ্যাস নষ্ট হয়ে যাবে। এই মনে করে রাজা রহুগণ কিঞ্চিত ক্রুদ্ধ হলেন, রাগান্বিত হলেন। যদিও তিনি মহাপুরুষদের সেবা করেছেন, তথাপি ক্ষত্রিয়ের স্বভাব অনুযায়ী রজগুণ তার চিত্তকে বশীভূত করল। যদিও তিনি মহাপুরুষদের সেবা করেছেন, তার সত্ত্বেও ক্ষত্রিয়ের যে স্বভাব, ক্ষত্রিয় রজগুণী হয়। তাই ক্ষত্রিয় স্বভাব অনুযায়ী রজগুণ তার চিত্তকে বশীভূত করল। আর তিনি সেই দ্বিজশ্রেষ্ঠ রাজা ভরত, যিনি দ্বিজশ্রেষ্ঠ, এখানে তিনি ভরত রাজা। তাই বলা হয়েছে, চিত্তে রজগুণ তার চিত্তকে বশীভূত করল। আর তিনি সেই দ্বিজশ্রেষ্ঠ, যার ব্রহ্মতেজ ভস্ম আচ্ছাদিত অগ্নির ন্যায় প্রচন্ন ছিল। অগ্নি যেমন ছাই দ্বারা, ভস্ম দ্বারা অনেক সময় আবৃত হয়, তাই রাজা ভরতের ব্রহ্মতেজ সেই রকম ভস্ম আচ্ছাদিত অগ্নির ন্যায় প্রচন্ন ছিল। তাকে এইভাবে ব্যঙ্গপূর্ণ বচনে তিরস্কার করতে বলতে লাগলেন। তাকে এইভাবে ব্যঙ্গপূর্ণ বচনে তিরস্কার করে বলতে লাগলেন। রহুগণ রাজা ভরতকে তিরস্কার করে বলতে লাগলেন, আরে ভাই, বড়ই দুঃখের কথা, তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ,
বুঝতেই পারা যাচ্ছে তোমার সঙ্গীরা তোমাকে ক্ষণমাত্র সাহায্য করেনি। তোমার যে সঙ্গীরা, অন্যান্য বাহকরা তোমাকে সাহায্য করেনি। তুমি অনেকক্ষণ একাকী এই পালকি বহন করে অনেক দূর পর্যন্ত চলে এসেছ। তুমি অনেকক্ষণ ধরে একাকী পালকি বহন করে অনেক দূর চলে এসেছ। তোমার শরীরও বিশেষ স্থূল নয় কিংবা শক্ত সমর্থ নয়, আর জরা তোমাকে বশীভূত করেছে। ভরতকে বলা হতো জড়ভরত, ব্যঙ্গ করে লোকে বলছে। বলছে তোমার শরীর স্থূল নয়, শক্ত সমর্থ নয়, আর জরা তোমাকে বশীভূত করেছে। এইভাবে তাকে নানা প্রকার কটু বাক্য শোনানোর পর তিনি অনেক কটু বাক্য রাজা ভরতকে শোনালেন। রঘুগণ রাজা পালকি বহন করতে লাগলেন। তিনি এতে কিছুই মনে করলেন না। রাজা ভরত এতে কিছুই মনে করলেন না, কারণ তার দৃষ্টিতে পঞ্চভূত ইন্দ্রিয় আর অন্তঃকরণ আদির সম্মিলিত রূপ এই নিজের অন্তিম শরীর অবিদ্যার মতো মিথ্যা বলে মনে হতো। তার অন্তঃকরণ আদি সম্মিলিত রূপ তার নিজের অন্তিম শরীর অবিদ্যা বলে, মিথ্যা বলে মনে হতো। বিভিন্ন অঙ্গাদি যুক্ত হওয়ার সত্ত্বেও আসলে অস্তিত্বহীন। বিভিন্ন অঙ্গাদি যুক্ত শরীর হওয়া সত্ত্বেও সবই তো অস্তিত্বহীন, কোনোটাই তো স্থায়ী নয়। ফলে দেহে আমি আমার বোধ একেবারেই ছিল না। সেই জন্য আমি আমার বোধ রাজা ভরতের একেবারেই ছিল না। তিনি ব্রহ্মস্বরূপে স্থিত ছিলেন, কিন্তু পালকি এখনো ঠিকভাবে চলছে না দেখে রঘুগণ রেগে আগুন হয়ে বলতে লাগলেন। পালকি ঠিক মতো চলছে না দেখে রাজা রঘুগণ রেগে আগুন হয়ে গেলেন। আগুন হয়ে রেগে গিয়ে বলতে লাগলেন, আরে তুই কি জীবামৃত? অর্থাৎ রাজা ভরতকে বলছে, তুই কি জীবিত থাকতো মৃত? দণ্ডপাণি যমরাজ যেমন জন সমুদয়কে তাদের অপরাধের জন্য শাস্তি দেন, যমরাজ তাদের অপরাধের জন্য শাস্তি দিয়ে থাকেন, তেমনি আমি তোর অপরাধের চিকিৎসা করে দিচ্ছি। তখন তোর হুঁশ হবে আর ঠিক করে চলবি। তখন আমি তোকে শাস্তি দেব, তখন তোর হুঁশ হবে এবং ঠিক মতো চলবি। রঘুগণের রাজা হওয়ার জন্য অহংকারী ছিলেন বলে এইভাবে কটুবাক্য বলে ভরতকে তিরস্কার করলেন। রাজা তো অহংকার তো থাকবেই। রাজা রঘুগণ অহংকারী ছিলেন বলে এইভাবে কটুবাক্য বলে ভরতকে তিরস্কার করলেন। তিনি নিজেকে বড় পণ্ডিত বলে মনে করতেন। রাজা রঘুগণ অহংকারী ছিলেন, তাই নিজেকে পণ্ডিত বলে মনে করতেন। অতএব রজ তমগুণে বশীভূত হয়ে তিনি ভগবানের পরম প্রিয় পাত্র, প্রিয় ভক্ত ভরতকে অবমাননা করে বসলেন। রজতমগুণ থাকার জন্য তিনি ভগবানের পরম প্রিয় পাত্র এবং প্রিয় ভক্ত ভরতকেই অবমাননা করে বসলেন। যজ্ঞেশ্বর কোটির মহাপুরুষগণের আচরণ আদি সম্পর্কে তার তো কোনো ধারণাই ছিল না। যজ্ঞেশ্বর কোটি মহাপুরুষগণের আচরণ সম্পর্কে রাজা রঘুগণের কোনো ধারণাই ছিল না। রাজার এই রকম স্থূল বুদ্ধি দেখে ভরত, যিনি সমস্ত প্রাণীর বন্ধু আত্মা ও পরব্রহ্ম স্বরূপ ব্রাহ্মণ দেবতা, সমস্ত প্রাণীর বন্ধু ছিলেন রাজা ভরত, আত্মা ও পরব্রহ্মরূপ ব্রাহ্মণ দেবতা, তিনি হাসলেন আর কোনো রকম অভিমান প্রকাশ না করে বললেন, ব্রাহ্মণ ভরত বললেন, হে রাজন, আপনি যে সমস্ত কথা বললেন সবই সত্যি,
সেই সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। তখন রাজা ভরত রঘুগণ রাজাকে বললেন, আপনি যে সমস্ত কথা বললেন সবই সত্যি, সে সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। যদি ভার বলে কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা বাহকদের জন্যই, যারা বহন করে, ভার বহন করে, সে ভারটা তো বাহকদের জন্যই, তাই বললেন। যদি কোনো রাস্তা থাকে সেটা তো যারা চলে ফিরে বেড়ায় তাদের জন্য। এই জগতে রাস্তা বলে যা কিছু আছে, যারা চলে ফিরে বেড়ায় তাদের জন্য। স্থূল এই কথা ও শরীরের সম্বন্ধে বলা হয়, স্থূল বলতে শরীরকেই বলা হয়, কিন্তু চৈতন্য বা আত্মার সম্বন্ধে বলা যায় না। সুতরাং আপনি জ্ঞান জনোচিত কথা বললেন না। রাজা ভরত রঘুগণকে বললেন, রঘুগণ রাজাকে বললেন, আপনি জ্ঞান জনোচিত কথা বললেন না। দেহাভিমান নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে স্থূলতা, ক্লেশতা, দৈহিক ব্যাধি, মানসিক কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, কলহ, ইচ্ছা, নিদ্রা, প্রেম, ক্রোধ, জরা, শোক অথবা অহংকার থাকে। বলে দেহের যাদের অভিমান আছে, অভিমান নিয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরই মধ্যে স্থূলতা, কৃশতা, দৈহিক ব্যাধি, মানসিক কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, কলহ, ইচ্ছা, নিদ্রা, প্রেম, ক্রোধ, জরা, শোক অথবা অহংকার তাদেরই থাকে। আমার মধ্যে ওই সকল লেশ মাত্র নেই। রাজা ভরত বললেন, আমার মধ্যে ওই সবের লেশ মাত্র নেই। হে রাজন, আপনি জন্ম মৃত্যুর কথা বললেন। যত রকম বিকারী অর্থাৎ পরিমাণশীল পদার্থ আছে তাদের মধ্যে দুই ভাব দেখা যায় এবং সব বিকার যুক্ত বস্তুরই আদি অন্ত হয়। বলে যত রকম বিকারী অর্থাৎ পরিমাণশীল পদার্থ আছে, যার পরিমাণ আছে, তাদের মধ্যে দুই রকম ভাব দেখা যায়। সেই দুই রকম ভাব হলো কি? আদি ও অন্ত। অর্থাৎ তার সৃষ্টি আছে, তার বিনাশ আছে। হে যশস্বীন, যেখানে প্রভু বৃত্তের সম্বন্ধ আছে সেখানে আজ্ঞা পালনের নিয়ম প্রবর্তিত হতে পারে। প্রভু আর ভিত্তের যেখানে সম্বন্ধ আছে সেখানে তো আজ্ঞা পালনের নিয়ম থাকতেই পারে বা থাকবে। আপনি রাজা আর আমি প্রজা। ভরত বললেন, রঘুগণ রাজাকে বললেন, আপনি তো রাজা আর আমি আপনার প্রজা। এই ভেদ বুদ্ধির একমাত্র লৌকিক ব্যবহারে ব্যতীত আর কোনো প্রয়োজন নাই। এটা লৌকিক বিচারে, লৌকিক ব্যবহার ব্যতীত আর কোনো প্রয়োজন নেই। পরমার্থিক দৃষ্টিতে দেখলে কে প্রভুইবার কেই বা ভৃত্য। পরমার্থিক দৃষ্টিতে দেখলে কেই বা প্রভু, কেই বা ভৃত্য। তবু হে রাজন, যদি আপনার মধ্যে প্রভুত্বের অহংকার থেকে থাকে তো বলুন, আমি আপনার কি সেবা করব? নিরহংকারী ভরত বললেন, জ্ঞানী মহান, আত্মজ্ঞানী। তাই মহান ভরত বললেন, বলুন, আমি তো আপনার, আপনি রাজার, আমি প্রজা। তাই প্রভুত্বের অহংকার যদি থাকে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? হে বীর, আমি মত্ত, উন্মত্ত, জ্বরের মতোই নিজ স্থিতিতে থাকি। রাজাকে বললেন, হে বীর, আমি মত্ত, উন্মত্ত, জ্বরের মতো স্থিতিতে থাকি। আমি আমার চিকিৎসা বিধান করে আপনার কি লাভ হবে? ভরত বলছেন, রাজাকে বলছে, আমার চিকিৎসা বিধান করে আপনার কি লাভ হবে? আর যদি আমি সত্যই জড় ও উন্মত্ত হই তাহলে আমায় শিক্ষা দেওয়া পিষ্ট দ্রব্যকে পুনরায় পেষণ করার তুল্য হবে। আমি যদি সত্যই জড় উন্মত্ত হয়ে থাকি তাহলে আমায় শিক্ষা দেওয়াটা কেমন হবে? পিষ্টদ্রব্যকে পুনরায় পেষণ করার মতো হবে। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, মুনিবর জড় ভরত রাজাকে এইভাবে
তত্ত্বজ্ঞান দিয়ে তার কথার উত্তর দিলেন। মুনিবর, মহারাজ সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিতকে বললেন, মুনিবর, জড়ভরত রাজাকে এইভাবে এই তত্ত্বজ্ঞানে দিয়ে তার কথার উত্তর দিলেন, তার ওপর মৌন হয়ে থাকলেন। এভাবে তত্ত্বজ্ঞানে দিয়েই তার কথার উত্তর দিলেন, তারপর ভরত মৌন হয়ে থাকলেন। তার দেহাত্ম বুদ্ধি জাত অজ্ঞান দূর হয়ে গেছিল। ভরতের দেহাত্ম বুদ্ধিজাত যে অজ্ঞান আধার দূর হয়ে গিয়েছিল, তাই তিনি পরম শান্ত হয়ে গিয়েছিলেন। ভরত শান্ত হয়ে গিয়েছিলেন এবং লেশমাত্র ভোগের দ্বারা প্রারব্ধ কর্ম ক্ষয় করার জন্য আবার আগের মতোই পালকিকে কাঁধের উপরে তুলে নিয়ে চলতে লাগলেন। ভরত, দেখুন, রাজা ভরতের, যার নাম অনুসারে এই অজানা ভূখণ্ড, যার নাম ভরতের নাম অনুসারেই ভারতবর্ষ হলো, আর চরিত্র কেমন দেখুন, কত মহান চরিত্র। তাই তিনি কেবলমাত্র ভোগের দ্বারা প্রারব্ধ কর্ম ক্ষয় করার জন্য আবার আগের মতোই পালকিকে কাঁধের উপরে তুলে নিয়ে চলতে লাগলেন। সিন্ধু সৌরাধিপতি রোহগণ শ্রদ্ধালু ছিলেন। সিন্ধু সৌরাধি অধিপতি রোহগণ রাজা, তিনি শ্রদ্ধালু ছিলেন। তাই তত্ত্ব সম্বন্ধে তার জিজ্ঞাসা করবার অধিকার ছিল। তাই তিনি তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবার অধিকারী ছিলেন, বা তার অধিকার ছিল। তিনি সেই দ্বিজশ্রেষ্ঠ হৃদয়ে গ্রন্থি ছেদনকারী বহুযোগ গ্রন্থসম্মত বাক্য শুনেই তৎক্ষণাৎ পালকি থেকে নেমে পড়লেন। রাজা ভরতের, অর্থাৎ সেই দ্বিজশ্রেষ্ঠের, রাজা ভরত ছিলেন যে দ্বিজশ্রেষ্ঠ এবং হৃদয় গ্রন্থি ছেদনকারী বহুযোগ গ্রন্থসম্মত তার বাক্য ছিল। তাই সেই সমস্ত বাক্য শুনেই তৎক্ষণাৎ পালকি থেকে নেমে পড়লেন রঘুগণ রাজা। তার রাজঅহংকার দূর হয়ে গেল। রাজঅহংকার সেই সময় দূর হয়ে গেল ভরতের বাক্য শুনে। তিনি ভরতের চরণে মাথা রেখে তার অপরাধ ক্ষমা করবার জন্য এইভাবে প্রার্থনা করতে লাগলেন। তিনি ভরতের চরণে মাথা রেখে তার অপরাধ ক্ষমা করবার জন্য প্রার্থনা করতে লাগলেন রাজা রঘুগণ। কি বললেন? প্রার্থনা করছেন, বললেন, হে দেব, আপনি ব্রাহ্মণের চিহ্ন যোগ্য উপবিদ ধারণ করে আছেন। ভরতকে বললেন, আপনি যে ব্রাহ্মণের চিহ্ন যোগ্য উপবিদ আপনি ধারণ করে আছেন, আত্মপরিচয় গোপন করে এইভাবে বিচরণকারী আপনি কে? বলে, আপনি নিজের আত্মপরিচয় গোপন করে বিচরণ করছেন। আপনি কে? আপনি কি দত্তাত্রেয় প্রমুখ অবধূত গণের মধ্যে কোনো একজন? আপনি কি দত্তাত্রেয়ের অবধূত গণের মধ্যে কোনো একজন? আপনি কার পুত্র? ভরতকে জিজ্ঞাসা করছেন রাজা রঘুগণ, আপনি কার পুত্র? কোথায় জন্মগ্রহণ করেছেন? আর এখানেই বা কেন এসেছেন? আপনি এখানেই বা কেন এসেছেন? যদি আপনি আমার মঙ্গল সাধন করার জন্য এসে থাকেন, রঘুগণ বললেন, সত্যিই যদি আপনি আমার মঙ্গল সাধন করার জন্য এসে থাকেন, তবে কি আপনি সাক্ষাৎ সত্যমূর্তি ভগবান কপিল মুনি? রাজা রঘুগণ বলছেন, আপনি যদি আমার মঙ্গল সাধন করার জন্য এখানে এসেছেন, এসে থাকেন, তবে বলুন, আপনি কি সাক্ষাৎ সেই শতমূর্তি কপিল মুনি? কপিল মুনি ছিলেন স্বয়ং বিষ্ণুর অবতার। তাই বলছে, আপনি কি সাক্ষাৎ কপিল মুনি? আমি ইন্দ্রের বজ্রকে বা মহাদেবের ত্রিশূলকে ভয় পাই না, আর যমরাজের দণ্ডকেও ভয় করি না মহারাজ। ভরত বলছেন, আমি ইন্দ্রের বজ্রহস্তকে ভয় করি না, আমি মহাদেবের শূলপাণির সেই ত্রিশূলকে ভয় করি না, আর যমরাজের দণ্ডকেও ভয় করি না।
রাজা রঘুগণ বলছেন ভরতকে, অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু আর কুবেরের অস্ত্র শস্ত্রকেও ভয় করি না। বলছে অগ্নিকে ভয় করি না, সূর্যকে ভয় করি না, চন্দ্রকে ভয় করি না, বায়ু আর কুবেরের অস্ত্র শস্ত্রকেও ভয় করি না, কিন্তু ব্রাহ্মণদের অপমানে আমার ভীষণ ভয়। ব্রাহ্মণের অপমানকে আমি ভীষণ ভয় করি। অতএব দয়া করে বলুন, এইভাবে বিজ্ঞান আর শক্তিকেই গুপ্ত রেখে বাইরে নিজেকে মূর্খের মতো দেখিয়ে বিচরণকারী আপনি কে? বলেন, আমাকে দয়া করে বলুন কে বলছেন? এই সিন্ধু সৌরবীর রাজা রঘুগণ বলছেন, দয়া করে আমাকে বলুন, এইভাবে বিজ্ঞান আর শক্তিকে গুপ্ত রেখেছেন তিনি, বাইরে নিজেকে মূর্খের মতো পরিচয় দেখিয়ে আপনি বিচরণ করছেন। আপনি কে? বিষয়ে আপনার কোনো আসক্তি নেই বলেই মনে হচ্ছে, আপনার মহিমার কোনো অন্ত নেই। সব বুঝতে পেরেছেন রাজা রঘুগণ, তাই বলছেন আপনার মহিমার কোনো অন্ত নেই। হে মুনিবর, আপনার যোগযুক্ত বাক্য চিন্তা ভাবনা করে আমার সন্দেহ দূর হচ্ছে না। আপনার যেসব বাক্য আমি বললেন আমি শ্রবণ করেছি, রাজা রঘুগণ বলছেন সেসব বাক্য চিন্তা ভাবনা করে আমার সন্দেহ দূর হচ্ছে না। যোগেশ্বর আত্মতত্ত্বজ্ঞ মুনিদের পরম গুরু সাক্ষাৎ শ্রীহরি জ্ঞান শক্তিতে অবতীর্ণ ভগবান কপিল দেবের কাছে আমি এই কথা জিজ্ঞাসা করতে চলেছি। সেই যোগেশ্বর আত্মতত্ত্বজ্ঞ মুনিদের যিনি পরম গুরু শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সাক্ষাৎ শ্রীহরি, সেই শ্রীহরির জ্ঞান শক্তিতে অবতীর্ণ কপিল দেব। শ্রীহরি কপিল দেব রূপে অবতীর্ণ হয়েছেন। সাক্ষাৎ শ্রীহরির জ্ঞান শক্তিতে অবতীর্ণ কে? ভগবান কপিল দেব। সেই কপিল দেবের কাছে আমি এই কথাই জিজ্ঞাসা করতে চলেছি। কি কথা? এই সংসারে একমাত্র স্মরণযোগ্য পদার্থ কি বা কে? এই সংসারের মধ্যে একমাত্র স্মরণযোগ্য পদার্থ কি এবং কে? আপনি কি সেই কপিল মুনি যিনি সচক্ষে লোকের দুর্দশা অবলোকন করার মানসে পরিচয় গোপন করে বিচরণ করছেন? আপনি কি সেই কপিল মুনি সচক্ষে লোকের দুর্দশা অবলোকন করে, দর্শন করে বা অবলোকন করার মানসে পরিচয়, নিজের আত্মপরিচয় গোপন করে আপনি বিচরণ করছেন? সংসারে আসক্ত বিবেকহীন পুরুষেরা যোগেশ্বরের তত্ত্ব কি করে বুঝবে? যারা সংসারে আসক্ত, বিষয়ে আসক্ত যারা, এবং যারা বিবেকহীন, সেই সব পুরুষেরা কি করে যোগেশ্বরের তত্ত্ব কি করে বুঝবে? আমি যুদ্ধাদি কর্মে ক্লান্তি অনুভব করেছি, তাই আমার অনুমান ভার বহন ও এত দূর চলার জন্য আপনার পরিশ্রম হয়েছে। রোহন স্বীকার করছেন যে আমি যুদ্ধাদি কর্মে ক্লান্ত অনুভব করেছি, ক্লান্ত হয়ে গেছি, তাই আমার অনুমান যে ভার বহন ও এত দূর চলার জন্য বোধহয় আপনার পরিশ্রম হয়েছে। ভরতকে বলছেন রাজা রঘুবর, আমি তো সংসারের প্রপঞ্চ মার্গকেই সত্যি বলে মনে করি। রাজা বলছেন আমি সংসারের যে প্রপঞ্চ সেই মার্গকে আমি সত্যি বলে মনে করি, কারণ কাল্পনিক কলসে জল আনা সম্ভব নয়। কাল্পনিক কলসে সংসারজীবীরা জল আনতে সমর্থ নয়, অলৌকিক ব্যাপার। তাই আমি সংসার প্রপঞ্চের মার্গেই সত্যি
মার্গকেই সত্যি বলে মনে করি, কারণ কাল্পনিক কলসে জল আনা সম্ভব নয় সংসারীর পক্ষে। দেহাদির ধর্ম আত্মার উপরে কোনো প্রভাব বিস্তার করে না, এটাও তো সত্য নয়। যে দেহের ধর্ম আত্মার উপরে কোনো প্রভাব বিস্তার করে না, এটাও যে সত্যি তাও নয়। চুল্লির উপরে রাখা পাত্র যখন অগ্নিতে উত্তপ্ত হয়, বললেন উনুনের উপরে রাখা পাত্র যখন অগ্নি দ্বারা উত্তপ্ত হয় তখন কি হয়? তখন ওই পাত্রস্থ জল উত্তপ্ত হয়, পাত্রের মধ্যে জল সেটাও ফুটে বা উত্তপ্ত হয়। হৃদয় গৌর হরি। তখন ওই পাত্রস্থ জল উত্তপ্ত হয়, আবার ওই জলের মধ্যস্থিত তাম্বুল তাপে সিদ্ধ হয়ে যায়। সেই জলের মধ্যে কোনো পান বা তাম্বুল থাকে, সেটাও সিদ্ধ হয়ে যায়। তাই বললেন ঠিক এই রকম একের ধর্মের অন্য অনুবর্তন ক্রমে আত্মার উপাধিযুক্ত দেহ ইন্দ্রিয় প্রাণ মনের অভিন্নতা হেতু আত্মার ওই উপলব্ধি গুণের ধর্ম পরিশ্রমাদি বলে মনে করি। আপনি দণ্ড প্রদানের ব্যর্থতা সম্বন্ধে বললেন, দণ্ড প্রদানের ব্যর্থতা সম্বন্ধে বললেন কিন্তু রাজা তো প্রজাদের শাসন আর পালন করার জন্যই নিযুক্ত হয়ে তাদেরই দাসত্ব করছেন। বললেন যে দণ্ড প্রদানের ব্যর্থতা আপনি বললেন, রাজা রঘুগণ বলেছিলেন। তাই ভরত বলছেন কি, যে আপনি দণ্ড প্রদানের ব্যর্থতা সম্বন্ধে বললেন, কিন্তু রাজা তো প্রজাদের শাসন আর পালন করার জন্য নিযুক্ত। প্রজাদের পালন ও শাসন করার প্রধান দায়িত্ব হচ্ছে রাজার। এইভাবে যখন পালন ও পোষণ করছেন, তাহলে তাদেরই তো দাসত্ব করছেন। সুতরাং রাজা কাউকে শাস্তি প্রদান করা তো পৃষ্ঠকে পোষণ করার মতো নয়। কাজেই যে পৃষ্ঠকে পোষণ করার কথা বললেন, পৃষ্ঠকে পোষণ করার মতো নয়। কারণ নিজ ধর্ম পালন করা হলো ভগবানেরই সেবা করা। বর্ণাশ্রম অনুযায়ী নিজ ধর্ম পালন করা হলো ভগবানেরই সেবা করা। এই রূপ ধর্ম পালনকারী ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। এই যে বর্ণাশ্রম জনিত ধর্ম পালন করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই বললেন হে দীনবন্ধু, রাজা রঘুগণ বলছেন হে দীনবন্ধু, রাজত্বের অহংকারে উন্মত্ত হয়ে আমি আপনার মতো পরম সাধুর অবমাননা করেছি। মহারাজ ভরত ছিলেন পরম কৃষ্ণ ভক্ত এবং সাধু। তাই বললেন, জোরাত করে বলছেন, হে রাজা রঘুগণ বললেন হে দীনবন্ধু, আমি রাজা, আমার অহংকার আছে, তাই রাজত্বের অহংকারে উন্মত্ত হয়ে আমি আপনার মতো সাধুর অবমাননা করেছি। এখন আপনি আমার প্রতি এমন কৃপা দৃষ্টিপাত করুন যাতে আমি সাধু অপমানের মতো ঘোর পাপ থেকে মুক্তি পাই। আপনি আমার প্রতি এমন কৃপা করুন, এমন কৃপা দৃষ্টি করুন যাতে আমি আপনার মতো মহান ব্যক্তির বা সাধুর অপমানের মতো ঘোর পাপ থেকে আমি মুক্তি পাই। রাজা রঘুগণ বলছি, আপনি দেহ অভিমান শূন্য এবং বিশ্ববন্ধু শ্রীহরির পরম ভক্ত। আপনি অভিমান শূন্য, আপনার দেহে কোনো অভিমান নাই, আর আপনি সেই যজ্ঞেশ্বর বিশ্ববন্ধু ভগবান শ্রীহরির পরম ভক্ত। সকলের প্রতি আপনার সমদৃষ্টি থাকার এই সমদৃষ্টি থাকা এই অপমান আপনাকে বিচলিত করেনি। মহাজ্ঞানী, সকলের প্রতি আপনার সমদৃষ্টি, এই গুণ থাকার জন্য আমার এই অপমান আপনাকে বিচলিত করতে পারেনি। রাজা রঘুগণ কিন্তু সুলোপানি মহাদেবের মতো
ক্ষমতা সম্পন্ন হয়েও আমি যদি আপনার মতো মহাপুরুষকে অপমান করি, আমি যদি সুলোপানি অর্থাৎ মহাদেবের মতো ক্ষমতা অর্জন করে থাকি বা আমার ক্ষমতা থাকে বা ক্ষমতাশীল হয়েও আমি যদি আপনার মতো মহাপুরুষের অপমান করে থাকি, সেই অপরাধে চিরকালের মধ্যে আমার বিনাশ হতে পারে। আপনার মতো মহান ব্যক্তিকে যদি আমি সুলোপানির মতো ক্ষমতা অর্জন করে আপনার মতো মহাপুরুষকে অপমান করি এবং সেই অপমানের অপরাধে অচিরকালের মতো আমার বিনাশ হতে পারে, আমার অধোগতি হতে পারে, আমি ধ্বংস হতে পারি। শ্রীমান মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধে দশম অধ্যায়ের এবং অনুবাদ সমাপ্ত। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবে গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। এই ছয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনামে সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় ভগবত ভগবান কি জয়, ভগবত মহাপুরাণ কি জয়। জয় গুরু মহারাজ শ্রী বৃন্দাবন, গুরু মহারাজ শ্রী বানেশ্বরানন্দ तीर्थ की जय, श्री वृंदावन दास ठाकुर की जय, राधा वृंदावन चंद्र की जय, जय सुबुद्धि राय की जय, कालीपद गोस्वामी महाराज की जय, राधा गोपीनाथ की जय, प्राण गौर महंत महाराज की जय, राधे बाबा की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर सीतानाथ प्रेमानंदे गौर हरि हरि।